তো আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন হাতীবান্ধা পাটগ্রামের এমএলএ ফাটাকৃষ্ট শিহাব ভাই এক নামে চিনবে দুই উপজেলায়, পুরো লালমনিরহাট জেলা আছে। জনগণ আমাকে জোর করে দাঁড় করাই দিয়েছে, কারণ আমি যে কাজ করেছি আমার পুরো রংপুর বিভাগে কোনো নেতা এই কাজ করতে পারে নাই। একজন উদ্যোক্তা হিসেবে 510 জনকে এখন পর্যন্ত চাকরির ব্যবস্থা করছি। একজন দলীয় প্রার্থী যখন ফোন করতেছে তাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে একটা ফোন করা মাত্র আমাকে সরাসরি ফোন দেওয়া হচ্ছে। আমি যখন অভিযোগ জানাচ্ছি তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এই যে দ্বিচারিতা, এই যে রাজনৈতিক যে প্রোপাগান্ডার মধ্যে পড়ে এই যে নির্বাচন কমিশন থেকে তারা তাদেরকে যে এক্সট্রা সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের একটা অশনি সংকেত দেয়। আমরা কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচন পাওয়ার মতো অবস্থানে নেই, এটা আমরা পাবো না, আমি বিশ্বাস করি না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছিলাম। আমার এমপি মন্ত্রী হওয়ার কোনো দরকার ছিল না, জনগণ আমাকে জোর করে দাঁড় করাই দিয়েছে, কারণ আমি যে কাজ করেছি আমার পুরো রংপুর বিভাগে কোনো নেতা এই কাজ করতে পারে নাই। একজন উদ্যোক্তা হিসেবে 510 জনকে এখন পর্যন্ত চাকরির ব্যবস্থা করছি। আমার 6টা প্রতিষ্ঠান হচ্ছে শুধু বাংলাদেশেই। তা আমি যে কাজগুলো করে যাচ্ছি সোশ্যাল ওয়ার্ক, ধারে কাছে আমার বিভাগে কেউ নেই। আমি চ্যালেঞ্জ করতেছি ওপেন, একটু চেক করে দেখেন। আমার নিয়ে সার্চ দেন ইউটিউবে, ফেসবুকে, শিহাব আহমেদ, শত শত ভিডিও আছে, শত শত মিডিয়াতে আমার ডকুমেন্টারি আছে, দেখতে পারবেন। রাষ্ট্রের জন্য করতেছি নিঃস্বার্থ ভাবে। আমরা বিদেশ থেকে অর্থ এনে দেশে আমরা দিচ্ছি, আমরা পাচার করি না, আমরা পাচারকারী না। আমাদের হারাম খাওয়ার কোনো দরকার নাই, নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য আসছিলাম দেশে। কিন্তু এই যে যে রাষ্ট্রচক্রের যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমরা আশাহত। আমরা কোনোভাবে বিশ্বাস করি না একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে নির্বাচন কমিশন। তারা গিয়ে প্রেসার দিচ্ছে, বলতেছে যে নির্বাচনের পর দেখে নিবে। এটা হচ্ছে, নিয়মিত হচ্ছে, প্রতিদিন হচ্ছে। তো আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন হাতীবান্ধা পাটগ্রামের এমএলএ ফাটাকৃষ্ট শিহাব ভাই এক নামে চিনবে দুই উপজেলায়, পুরো লালমনিরহাট জেলা আছে। শুনে নিবেন আপনারা। ধন্যবাদ।